নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। কোথায় বামেদের এই তত্ত্ব কথা বলা নেতারা, ফেসবুক করা নেতারা, তারা কোথায়? এত নাকি সব তরুণ তুর্কি সব উঠে আসছে, এত গ্ল্যামার, সব বিশেষণ শুনি, তারা সব কোথায়? এই যে উপনির্বাচন হলো, একটা বড় মিটিং মিছিল করতে পারেননি, সবই তো মিডিয়ার, সোশ্যাল মিডিয়ায় হাঁকডাক, কিন্তু তারা কোথায়? মানুষের কাছে এদের কোনো মূল্য নেই, এরা অপ্রাসঙ্গিক। সিপিআইএম 2008 সালে পঞ্চায়েত নির্বাচন থেকে যে হারা শুরু হয়েছিল এখনো অব্যাহত রয়েছে, দিশাহীন। তাদের পাপ, তাদের সমস্ত অপরাধ, আজও তারা শূন্য, এবং ক্রমশ তাদের ভোট কমছে। এই নেতারা কোথায়? এই যে এত মুখ শুনি, উঠে আসছেন অমুক তমুক, সব একেবারে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের বিপ্লবী, এত লাইক, সে কোথায়? তারা কোথায়? এই ধরনের কোন প্রশ্নের আমি উত্তরই দেব। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেস পরিবার ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে। সুতরাং এইসব প্রশ্নের কোনো এগুলো সব অদ্ভুত মস্তিষ্ক প্রসূত কথাবার্তা, এর কোনো মানে হয় না। মমতাদির নেতৃত্বেই তো দল চলছে, সরকার চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সুব্রত বক্সী আমাদের রাজ্য সভাপতি, গোটা তৃণমূল পরিবার এক কাট্টা হয়ে লড়ছে। দলের সিদ্ধান্ত, দল যা দায়িত্ব দেবেন নিশ্চিতভাবে আমরা সেটা পালন করব। আমি নিশ্চয়ই এর বিস্তারিত খোঁজ খবর নেব, এবং আমাদের যা যা করণীয় কোর কমিটির, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলা ইলেকশনে একটি কোর কমিটি করে দিয়েছিলেন। অতীন ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার, আমি, নির্বাচনী এজেন্ট অনিন্দ রাউত। তো আমরা চেষ্টা করেছি সকলকে নিয়ে সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে, এবং প্রতিটি কর্মী সমর্থক সৈনিক একাট্টা হয়ে সুপ্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়ে এনেছেন। এখন দল যা নির্দেশ দেবেন পালন করব সেই মতো। এই নিয়ে আলাদা কোনো মন্তব্য নেই। না, আমি এ নিয়ে কোনো মন্তব্যই করবো না। না, এরকম কোনো বিষয় হয় মনে হয় না। যেহেতু একটা নির্বাচনী প্রসেসে কাজ হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই নিশ্চয়ই পার্টি নেতৃত্ব অত্যন্ত সন্তুষ্ট, যেভাবে সকলকে নিয়ে কোর কমিটি যেটা আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন। হয়তো নতুন বিধায়ক, যদিও তিনি যথেষ্ট সাধন পাণ্ডের সঙ্গে, প্রয়াত সাধন পাণ্ডের বিভিন্ন কাজেই তিনি যুক্ত, বৌদিকে আমরা খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু দল যে দায়িত্ব দিচ্ছেন, দলের যা নির্দেশ আমরা পালন করব, এর বাইরে কোনো কথা বলবো না। বলছি যে আজকে বিজেপি বলছে ফল প্রকাশের পর শ্রমিক ভট্টাচার্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়ার মতো সংগঠন তাদের কাছে নেই, এবং এটা স্বীকার করতে কোনো লজ্জাও তাদের মধ্যে নেই। এই সংগঠন তৈরি করতে তারা যে পারেনি সেটা তাদের ব্যর্থতা বলে স্বীকার করে নিচ্ছে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, আমরা নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী। আবার আমাদের জয় মানুষের ভোটে। এখন বিজেপির শ্রমিকবাবু যদি বলে থাকেন, যদি স্বীকার করে থাকেন তাদের সেই সংগঠন নেই, এটা তো আমরা বারবার বলে আসছি। তাদের সংগঠন নেই, কমিটি নেই, ভোটের এজেন্ট নেই, তারা আছেন শুধু মিডিয়ায়, বিবৃতিতে আর সোশ্যাল মিডিয়ায়, ব্যক্তি কুৎসায়, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল বা সরকারকে ব্যক্তিগত আক্রমণ। আরে বাংলায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে আমরা নিন্দা করি, কিন্তু সিপিএম জমানায় যা ঘটতো তার থেকে অনেক কম, বিজেপির রাজ্যগুলোতে যা ঘটছে তার থেকে অনেক কম। আমরা চাই একটাও না ঘটুক, কিন্তু সরকার বা দল ব্যবস্থা নেয়, যেটা কোনোদিন সিপিএম নেয়নি, যেটা কোনোদিন বিজেপি নেয় না। বিজেপির ব্রিজভূষণ এমপি যদি আমাদের সোনার মেয়েরা, কুস্তিগিররা শ্লীলতাহানির কথা বলে, তারপরেও তাকে লোকসভায় নরেন্দ্র মোদী, অমিত শাহ পাশে বসিয়ে রাখেন। সিপিএম এর গণহত্যায় অভিযোগকারীরা বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় ছিলেন, তৃণমূল কংগ্রেস সেটা করে না। দল ব্যবস্থা নেয়, সরকার ব্যবস্থা নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের উপরেই যে মানুষ ভরসা রাখতে পারেন, সেই ক্ষেত্রটা আমরা প্রস্তুত করে দিয়েছি।
আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।